ভারতীয় ভিসা বন্ধ থাকায় বুড়িমারি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত, ভুটান ও নেপালের পাসপোর্টধারী যাত্রী পারাপার কমেছে। এতে চরম বিপাকে পড়েছেন সংশ্লিষ্টরা। প্রভাব পড়েছে স্থলবন্দরের কার্যক্রমেও। তবে দ্রুত জটিলতা কেটে যাবে বলে আশা বন্দর কর্তৃপক্ষের। রবিউল হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উত্তরাঞ্চলের মানুষের ভারত, ভুটান ও নেপালে যাতায়াতের অন্যতম পথ লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট। এই পথে আগে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করতেন। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কিন্তু গত ৪ আগস্ট থেকে ভারতীয় ভিসা প্রসেসিং বন্ধ করে দেয় রংপুর ভিসা অফিস। শুরু হয় জটিলতা। ভিসা না পাওয়ায় যাত্রী পারাপারের সংখ্যা নেমে আসে অর্ধেকে। প্রায় ১.৫ মাস ধরে একদম শূন্যের কথায় বললেই চলে। খুব কম যাত্রী ২-১ জন এরকম যাচ্ছে। তাতে করে এখানকার লোকাল মানুষের আয় ইনকাম কমে গেছে। এক দুর্ভিক্ষের মতো অবস্থা দাঁড় হয়েছে। শারদীয় দুর্গোৎসব ঘিরেও ভিড় বাড়ে এখানে, কিন্তু এবারের চিত্র হতাশার। যাত্রী দুর্ভিক্ষে, দুশ্চিন্তায় খেটে খাওয়া মানুষ। আগের মতন যাত্রী নেই, এখন ভাড়া নেই, এখন বর্তমান কামাই ইনকাম বর্তমানে খুবই কম। আমাদের পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছে। যাত্রী আসে না, এদিকে ভিসা অফিস বন্ধ হয়ে গেছে, ভিসা যাচ্ছে না, এখানে অনেক লোক বেকার ঘুরতেছে। তবে দ্রুত ভিসা জটিলতা কমে যাবে বলে আশা বন্দর কর্তৃপক্ষের। এখন ২০০ থেকে ২৫০ যাত্রী যাতায়াত হয় প্রতিদিন। আর এই সমস্যাটা হয়তো সাময়িক, কিছুদিনের মধ্যে হয়তো এটা কেটে যাবে। হয়তো ভিসা জটিলতার কারণে এরকম একটু জটিলতা হচ্ছে। বুড়িমারি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার কমে যাওয়ায় কমেছে সরকারের রাজস্ব আয়ও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।